ঘরে সবজি বাড়ন্ত অথচ সেদ্ধ ভাতও খেতে মন করছে না। টেনশন করার কোনো কারণ নেই। এরকমই একটা রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব, যেটা শুধু টমেটো আর পেঁয়াজ দিয়ে বানিয়ে ফেলা যায়। নমস্কার বন্ধুরা, আমি কাকলি চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে টমেটো রাইস, আর এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান রেসিপি। আর এই রেসিপিটা খুব কম সময়ের মধ্যে ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায়। তাহলে চলো বন্ধুরা দেখে নাও যে আজকে আমি এই টমেটো রাইসটা কীভাবে বানিয়েছি। আর আশা করছি যে আজকে এই রেসিপিটা তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করি। তো এই টমেটো রাইস বানাবার জন্য প্রথমেই চাই চাল। তো এটা বাসমতি চাল দিয়েও করা যায়, আবার ঘরে যে আমরা সেদ্ধ চাল ব্যবহার করি সেটা দিয়েও করা যায়, কিন্তু কখনোই কন্ট্রোলের চাল দিয়ে হবে না। কন্ট্রোলের চাল দিয়ে করতে গেলে পরে খাবারটা কিন্তু খারাপ হয়ে যাবে। তো চলো এবার দেখে নাও কী কী উপকরণ লাগছে। এখানে মূল উপকরণ লাগছে টমেটো। তো এখানে 3টে বড় আমি টমেটো নিয়ে নিয়েছি, যেটা আমি কুচি করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 4 টুকরো আদা আর 10-12 কলি রসুন, আর নিয়ে নিয়েছি একটা বড় পেঁয়াজ, যেটা আমি কুচি করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, যেটাও আমি কুচি করে নিয়েছি। আদা রসুনটা আমি পেস্ট করে নেব। চালটাকে আমি ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। জলটাও গরম হয়ে গেছে। এবারে চালগুলো জলের মধ্যে দিয়ে দেবো। তো এবারে ভাতটা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ভাতটা আমার হয়ে গেছে। ভাতটাকে একটা ঝুড়ির মধ্যে ঠান্ডা হতে দিয়েছি। এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি ওভেনে। কড়াইটা গরম হলে পরে তেল দিয়ে দিলাম। তেলটাও গরম হয়ে গেছে। এবারে ওর মধ্যে দিয়ে দিলাম 2টো দারচিনি, 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, আর 4টে লং দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর একটা তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটা থেকে খুব সুন্দর ভাজার গন্ধ বেরিয়ে গেছে। এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মৌরি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বিউলির ডাল, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ছোলার ডাল। এইবার ডাল দুটোকে ফোড়নের সাথে ভালো করে ভাজতে হবে। যখন ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেবো কুচি করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল লাল করে ভাজতে হবে, আর পেঁয়াজ যাতে নরম হয়ে যায় সেই জন্য পেঁয়াজের মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি রাত্রেবেলাতে ভয়েস ওভার দিচ্ছি, তো ফ্যান চলছে, ফ্যানের যে আওয়াজ হয় সেই আওয়াজটা হচ্ছে, তো সেটাকে একটু মানিয়ে নিও বন্ধুরা। তো ফ্যান না চালিয়ে তো ভয়েস ওভার দিতে পারছি না, তাহলে তো ঘেমে কাদা হয়ে যাচ্ছে। এবার পেঁয়াজের সাথে দিয়ে দিলাম কুচি করে কাটা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, এবারে ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা। তো আদা রসুনের পেস্টটা পেঁয়াজ আর লঙ্কার সাথে ভালো করে কষে নিতে হবে। আদা রসুনের পেস্টটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, এবারে ওর মধ্যে দিয়ে দেবো মূল উপকরণ টমেটো। তো দেখো এখানে আমি টমেটোটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আর এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে নিয়ে পরে সমস্ত কিছু ভালো করে কষে নিতে হবে। এবারে ওর মধ্যে দিতে হবে কিছু মশলা। তো প্রথমে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা। তো গরম মশলাটা দিয়ে দিলাম। এবারে আবার মশলাগুলোকে ভালো করে কষে নিতে হবে। এরপরে ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এখন নুনটা দিয়ে দিলাম, পরে যদি আবার লাগে তো পরে আবার দেবো। এরপরে দিয়ে দেবো স্বাদ বাড়াবার জন্য চিনি। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার কাছের দূরে সমস্ত বন্ধুদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখবার জন্য। তো সমস্ত কিছু কষা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে একটুখানি জল দিয়ে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো চলো ফিরে আসছি 3 মিনিট পর। 3 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে নিলাম। তো দেখো এখানে আমার টমেটোটা ভালো সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে, আর মশলাটাও ভালো করে কষা হয়ে গেছে। এবারে ওর মধ্যে দিয়ে দেবো ভাতগুলো। তো সমস্ত ভাতগুলো ওর মধ্যে ঢেলে দেবো। তারপরে ভাতগুলোর সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে।
আর বন্ধুরা, আমার এই নতুন নতুন রেসিপি পেতে গেলে পরে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো, সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম। সব কিছু যখন ভালো করে মেশা হয়ে যাবে, ওকে আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো চলো ফিরে আসছি 2 মিনিট পর। তো 2 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে নিলাম। তো দেখো, এখানে কিন্তু আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আবার ওটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পরে রান্না করে নেবো। খুন্তি করে অল্পখানি তুলে পরে আমি একটু টেস্ট করে নিচ্ছি নুনটা ঠিক আছে কি না। নুনটা আমি এখানে টেস্ট করে নিলাম, নুন একদম পারফেক্ট হয়েছে। এখানে আর নুন দেওয়ার দরকার নেই। এবারে ওতে দিয়ে দেবো 1 টিস্পুন ঘি। তো ঘিটা দিয়ে দেবার পরে টমেটো রাইসের সাথে ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব। তো চলো এবারে তোমাদেরকে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে পরে সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই টমেটো রাইসের সাথে আর কোনো সবজির দরকার লাগবে না, এটা এমনিই খাওয়া যাবে। আর যদি চাও তো রায়তা দিয়ে খেতে পারো, কিন্তু আমার মনে হয় না যে এই রেসিপিটার সাথে আর কোনো সবজির দরকার লাগবে। তো দেখো কত সুন্দর লাগছে আজকের এই টমেটো রাইসটা, আর খেতেও হয়েছিল অসাধারণ। তো বন্ধুরা, তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখবে, আর কেমন হয়েছে সেটাও আমাকে অবশ্য লিখে জানাবে। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী দিনের নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। ধন্যবাদ, টাটা।